সারা শালা এককালে বসেই মহিমাই শুনে রামু কেমনটা লাগে না তুই কও কি এককাল পাড়াই গেড়ি মেরে হিরলাম মানুষ চেনো তুই তুই কে আর কি কও তুই চাইস কে এখন 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 কেমনটা লাগে সারা শালা কেমনটা লাগে এখন ঘাস খা কই দিলাম আমাদের চাবি না ঘাস খান কই দিলাম এ সারা শালা তুই মানুষ চেনো হয় সালাম মাঝে আমার সাইকেল আমরা গরুটা কি হচ্ছে আমরা গরুর মারাটা কি হচ্ছে আমরা ও কতবার বসাবো ও আমার গালাগাল করছে আমি রাখতে দেই আমি তোর কিছু কইছি আমি তোরটা খাই না তোরটা তুই আমার গালাগাল করলি কি আবার দিছ সকুরাই সাইকা সালাম মার গেল আমার সাইকেল ভাই মাথা ঠান্ডা করে আমি বাড়ি যাই বাড়ি মারা সাইকেল বাড়ি যাই গরুটা নিয়ে কোনটা মানছে বলে আরে হুদা দি বলক কই হালা একটা জাত বলো আমি তো না মানুষ ছিল না আমার মনে হচ্ছে কি আলাদা বাবু গরু হেললে গিয়া আলাদা আলাদা ভাবতে আমার লাগে ওইসব ভাবের পানি মেরে বেড়াই খরা না ফলে তোরা তো মারে করি ও সার আমি মতি রে আমার লাগে সবাই কথা বলছে করি আর আমার লাগে ভাব দেয় সার এককাল মারা মানুষ না আমার আবার সাইরিস সাইরিস এককালে থ্যাংক ইউ শোনো আমি আসলে তোমার সবসময় মিস করি তোমার এই সোনালী চুলের মায়ায় আমি সবসময় মগ্ন তাই তোমার ছাড়া আসলে আমি এক সেকেন্ডও বাঁচতে পারি না আমি তোমার ছাড়া বাঁচবো না আমি তোমাকে অনেক ভালোবাসি শোনো তোমার প্রতি আমার অসীম ভালোবাসা আমার মনের গহীন কোণে লুকিয়ে থাকা এক অসম্ভব ভালোবাসার নাম তুমি যখন কলেজে যাও আমি তোমার ওই কলেজ পাড়ায় ঘুরি তোমার নিয়ে আমি কবিতা লিখি কবিতা শুনবা শোনো হাজার কথা বুকের ভিতর নাচায় মুঠো ফোন মনের ঘরে রং লেগেছে হরেক রকম টোন সুন্দরী এক ঘা দিয়েছে মন করেছে চুরি তাই তো আমি কলেজ পাড়ায় ক্লাসের পাখি ঘুরি বাহ তুমি তো মজনু হয়ে গেছো আমি তোমার জন্য আসলেই মজনু তোমার ছাড়া আসলেই আমার বাঁচা অসম্ভব আমি তোমার সাথে বাঁচবো না কিন্তু আমার বাসায় কিন্তু বিয়ের প্রস্তাব চলতে আছে তোমার কিন্তু তাড়াতাড়ি ব্যাপারটা ভাবতে হবে না সেটা আসলে আমিও ভাবি কিন্তু আসলে পারিবারিক বিষয় নিয়ে আমিও একটু ঝামেলার মধ্যে আছি আমিও চাই যে যত দ্রুত সম্ভব আমরা দুজন এক হই আসলে আমাদের দুজনের এক হওয়াটা খুবই জরুরি আসলে এখন দেখো তুমি কিন্তু ভাইবা আমার ভাইয়া কিন্তু আমার বিয়ের জন্য অনেক জোরাজোরি করতেছে জানো তো যে কলেজে উঠলে মেয়েদের কিন্তু বিয়ের একটা প্রস্তুতি শুরু হয় সেইভাবে কইরো আমি কি তোমাকে ছাড়া বাঁচবো না আমিও তোমাকে ছাড়া বাঁচবো না আসলে দুজন দুজনের প্রতি আমরা খুবই সিরিয়াস দেখো এখন আমি তোমার সবকিছু বলছি জানাইছি যে ভাইয়া কিন্তু বিয়ের জন্য জোরাজোরি করে আর তুমি দেখো কি করতে পারো তাড়াতাড়ি ঠিক আছে আর এখন আমার উঠতে হইবে কারণ ভাইয়া চলে আসবে জায়গাটা সেফ কিন্তু এখন উঠতে হবে বুঝছো আচ্ছা ঠিক আছে তাহলে এখন উঠি চলো ঠিক আছে তুমি আমার বাসায় পৌঁছেই ফোন দিও আচ্ছা ঠিক আছে তাহলে যাই টাটা বুঝলেন না ও আমার লাগে ফাইজলামি শুরু করছে এ গেছো কই এ সাবান লই আয় লঙ্গি লই আয় জাল কাটা লই আয় কত বড় কলজিয়া আমার দিগর এই রুমারি চাই হ্যাঁ এ কথা কইল হংস গালি কই সাবান দেস আর জাল কাটা লই আয় নাও আমি এন্ড বিডি দেন লাগা কেমন এ গেছো কম যাই কি বলাই ঘন্টা কি লিখা কি হইছে বদনা হাতাও কি লিখিয়া এ বিডি তুই কারে বল কইলি এককালে লাইস চাইনে সোজা টান করে থইদম তোর বাপের খবর তুমি লাস্ট নেওয়া লাগে মানুষ ছেড়ে তুই আরে আল্লাহ বেড়া বদনা হরে কেমন এ হইছ কি এরম নাগাড় দিয়ে আইছো কুমিদ দিয়া নাগাড় দিয়ে আইছ কুমিদ দিয়া আইছি আমি রাস্তায় যাই বাজাইতে রওনা দিয়ে আইতেছি আবার সময় ওই সুলিজের গোড়ায় বইয়া
আলাদার বাড়িতে আমার একটা গরু আছে না লাল হ্যাঁ। হেই শালাই জানোরে বাচ্চাই আমার শরীর চাই আমার চক্রান যাই আমি কই এই সাইজা চক্রান আমি মানা করছি তুমি কও আমি 2-3 দিন মানা করছি কোনো কথা হবে না বলতে আমার কথা ও হেবা আমার হেন ভাইয়া এই রুমে আবার টান লাগাই আমার বলাই কে তোর লাগে আমার কি কোনো শত্রুতা আছে তোর শত্রু থাক আলাদা বাড়ি মানুষ আছে তুই আলাদা বাড়ি গরু তোর আমার শত্রুতা আছে ও আমার উস্কাই দিয়া হেবা আমার লাগে কারো আছে এরপর চান্দুরে পিড়াইছিও ঝোলার পিড়ান পুরা কিয়ামত মাইকেই ঝালাইতাম ওই মেলা ভাড়া দুইটা বলাইছে আই আমার থামাইছে নাইলে আজ ঘরে লাশ হয়তো আমার লাশ আইতে নাইলে গরুর লাশ পড় আমার কথা হইছে আমার লাগে যে বাঁচাইছে আমার গায়ে যে কাটা পাই লাগবে আমি ব্যথাগুলো পাইছি আমি মেম্বারটারে অন্য বিচার দেবো 14 গোষ্ঠী নাম বিচার দেবো ও আল্লাহ জীবনে যে কি পাপ করছিলাম যে এরকম একটা বড়দের লাগে তুমি আমার মিলাই দিলা তোমার মেম্বারদের বিচার দেওয়া লাগবে না হ্যাঁ তুমি মনে যা করা লাগে শরীরের অবস্থা কি দেখছো গায়ে তো গন্ধ ঠাইতে হাই যায় না এক চলে যাও আমি সাবান কাপড় সব লইতেছি যাও বিড়ি কথা কম কা মাথায় রক্ত উঠে গেছে সাবান শ্যাম্পু জেমেলা জাল কাটা আছে এই সব লইয়া তুই পেরা আমি আমার পিঠ বলে দিবি আহারে কি সুন্দর কপাল আমার কোলার বড়দের লাগে আমার ঘরের বলদ একটা দ্বন্দ্ব লাগাই আইছে হেই আবার আমাদের বিচার দেয় আবার বলে মেম্বার দ্বারাও যাইবে বলদের ঘরে বলদ আর সংসার দেখে আমি খালি করলাম মেম্বার সাহেব বাড়ি আছে কি খবর পোটকা কি আস খবর কি কি লিখেছ ভাই আরে এই সমস্যা তুমি সমাধান করতে পারবা তুমি মেম্বারে বলান দাও কেডা মেম্বার কির মেম্বার তোর কাম হরিতে তাহলে হয় মেম্বার লাভ সেটা লাগে কি খবর পোটকা গ্যাস কি অবস্থা গ্যাস ট্যাস কি কমছে পেট তো দিয়ে যাও খুলে রয়েছে কাঁঠাল কি এখন খাইতে পারো না মেম্বার সাহেব আগের মতো খাইতে পারি না তবে এর না 370 গোল্লা খাইয়ে থামছি যাই হোক এটা তোমার জন্য বেশি না বাড়ি ফ্রিজে আমটাম রাখা আছে আছে মেম্বার সাহেব আমি যাই না মেরাম খাওয়া মন না এটা তো সবসময় বলো কিন্তু কোনো সময় খাওয়াইলে না যাই হোক তোমার আম খাওয়ার দরকার নাই কি কেন চিল্লে কি কোনো সমস্যা নাকি সমস্যা হইছে ওই যে বলদা মতিয়া হ্যাঁ ও কি করছে জানেন না হয়তো জানি না ও আমার গরুটারে কোলায় পাইয়া কি অত্যাচার করছে হ্যাঁ অত্যাচার তো করছি এরপর আমার গরুটারে শারীরিক মানসিক এমন নির্যাতন করছে গ্রামবাসী যদি না পারতে আমার গরুটা দিন মরিয়েই যাইতে এরপর অকাত্য ভাষায় আমার গরুটারে গালিগালাজ করছে তাই গরুর কত বসে গালাগালি করছে বুঝলাম গরু যে কি সব কথা তোমার খুলে করতে পারছে আরে খুললে কোয়া লাগবে কিতে হ্যাঁ তো আমার গরুর গায়ে দাগ পড়ে রইছে এ পোটকাটা এ মারামারি হচ্ছে দুই বলদে তুই লইয়া যাবি শালিশি আরেক বলদে তারে তুই এই তো মেম্বার কি বলো আচ্ছা হনো তুমি যেহেতু আমার কাছে একটা অভিযোগ দিছো তোমার এই আনিত অভিযোগের ভিত্তিতে আমি তদন্ত করিয়া যেটা বের হয় সেই সুষ্ঠু তদন্তের ভিত্তিতে আমি বিচার করবো তুমি সঠিক বিচারটা পাবা কোনো টেনশন নাই হ্যাঁ মেম্বার সাহেব এটা আমি সঠিক বিচার করবেন কারণ আমি নির্বাচনে আমার ফ্যামিলি সহ আমার বউ আমি খাচ্ছি এটা কিন্তু আমার বিচার করতেই হইবে আমি গেলাম যাও তুমি যাও ফ্রিজে আমরা কে খাইবো যাও যাও এবার 10 কেজি আম দিয়ে যাস জানোয়ার কোথায় যাই সেই কাও এত বড় সাহস হয়ে গেছে এত টাইতে পালিয়ে লিগে তো টাইতে পালিয়ে লিগে হাঙ্গা গ্রামে মানের বিচার করে মেম্বারে আর মোরে মেম্বারে মারছে তা মেম্বারের বিচারটা কিরা করবে তুই কি কইলি না কিছু না ভালো লাগে না এই শোনো এখন তোমার লগে আমার খুব জরুরি একখান কথা আছে মন দিয়ে শুনবা আমার ভাই কিন্তু বেমালা পোলাফান দেখতেছে আমার বিয়ে দেওয়ার লইগে এখন তুমি ঠিক করো আমি কি আরেক পোলার ঘরে যাবো না তোমার ঘরে যাবো না মাটির নিচে যাবো মাটির ঘরে যাবো সমস্যা কি আমি প্রস্তাব দেবো প্রস্তাব দিলে এমনিতেই রাজি হইবে না এবার বিয়ে হয়ে যাইবে আরে শোনো একখান কথা ভালো করে বুঝে লও অন্য পোলাফানের লগে আমার বিয়েটা যত সহজ হইবে তোমার লগে কিন্তু বিয়েটা আমার অত সহজ হইবে না কে? কে মানে তুমি সোহে দেখো না তোমার ভাই কি কাম্পাইজ করে আমার ভাই আমার ভাবির লগে যে কথা কয় এতে বুঝলাম যে তোমার ভাই লাগিয়া আমার ভাই তোমার লগে আমার বিয়ে দেবে না আর যদি বিয়ে দেয়ও হলে তোমার আর আমার আলাদা সংসারে থাকতে হবে হলে যদি তো আমার ভাই তোমার লগে বিয়ে দেয় আমার ভাইয়ের বলদামির কারণে এখন তোমার লাগে আমার বিয়েটা হইবে না যাও আমি এটা দেখতেছি তুমি টেনশন করো না তুমি বাড়ি যাও আমাদের। আচ্ছা তুমি দেখো কি করবা আর পারলে তোমার ভাইটা ঠিক করো আমি গেলাম এই বাইরের লই আসলে আমি কমেছি আমার সব সময় নালিশ এই নালিশ কর ওই নালিশ কর শেষ পর্যন্ত আমি বিয়ে করবো আমি বিয়েটা পর্যন্ত এর লগে করতে পারতেছি না। আমার এরা মনে হয় বাঁচতে দেবে শালা আরে আলাদার বাড়িরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ পর্যন্ত আমার পিছিয়ে গরু লিলেই দিছো কি খবর বতি ভাই তুমি না খালে নিজে বই বইরিলেন ওই কি কইছে কিছু কথা আসলে না যায় কওয়া না যায় শোয়া আমার কথা আমি তোর কেলে গায়ে ভরে কাজে করি না আমার গায়ে ভরে কেউ পরে কালাম দুই কথা কইলে কাল তো মানুষ কয় খারাপ আমি তোর হাইতে দিয়ে কিলো পাবে আমি কাল গইতে কো নাই বাজারে কো নাই তাই শুলি জরেন বইয়া আলাদার বাড়িতে আমরা গরুটার লাগে আমার লাগে দেখা ও কোলায় আমি ও আমাদের গোড়াই চাইরিস এক কথা দুই কথা একটা পর্যায়ে গায়ে দেওয়া দিস ঠিক আছে এখন আমার কত হইছে তুই আলাদার বাড়ির গরু তুই আমার কাজ করতে আবিকা আমি কি তোর লাগে গায়ে ভরে কাজ করছি আর আমার দোষটা কি তুমি কও হ্যাঁ ভাই আমি কোনো এরকম দোষ দিই মানে সব দোষ আলাদা বাড়ির গরু আলাদা বাড়ির মানের এখন যাই আলাদা বাড়ির মানিগুলো একদিকে পিটিয়ে লাগে হ্যাঁ কইলে তো কইবি না দোষ কয় আসল দোষ না ভাই তোমার না যদি আমার পক্ষে কেউ থাকতে হইতে আমি গৌডলা গ্যাঞ্জাম কইতে আমি আইছি আমার বউ এই ঘটনা খুলে কইছি হে আমারে কয় এরকম কাম করছেন এটা বলদামি না ওই কথা কইতে পারে তাহলে আমার ঘরে আমার বউই ঠিক নাই তাহলে আমি কি আর বর্ষা করবো কও বউ ভাই কথা কই যায় বউ তোমার পক্ষে থাকবে আরো জানে তোমার আলাদা বাড়ির গরু তো বেজতি করছে ওই গরু তো পারে তোমার বেজতি করছে তোমার না মানে তুমি এখানে একটা গুণমান ওই এলাকার মধ্যে হ্যাঁ ঠিকই তো আর এখানে তোমার বউ আলাদা বাড়ির পক্ষে নাকা এখানেও একটা রহস্য আছে কি রহস্য তোমার বউ
তোমার ঘরে তোমার বউ তোমার পক্ষ নেবে আলাদা বাড়ির পক্ষ নেবে কা এটাও তো একটা কথা ও বেদিন আমার সংসার করা হইবে না বেশি দিন না আমার বাউ চোখটা কাই লইতে লাভ হয় আমার বউ দেখলে আমার চোখলা ভাই খেলে আমি বুঝতে লাগে আমার সংসার মনে বেশি দিন না ও বউ জুত না আমিও বুঝি তোমার পক্ষ করা থইয়া আলাদা বাড়ির পক্ষ করে কত নিমক্ষণ যাই হোক ভাই সারাদিন আমি দেই নি এইখানে আইয়াম কই দেই ভাইটা আমার কমে আমার মুখটা না দেখলে আমার আবার কবাজি কবাজি করে মুন্ডা যাও তাই কমো যে ঘরে বাও একলে শরবত খাই যাওয়ার পরিবেশ তো আর নাই বুঝো না না কমে কোনে হ্যাঁ আমার পক্ষে কেটা খারাইবে আমার এই চিন্তা আমি মরতে রে তো আলাদা বাড়ি লাগে আমার বুঝ পড়াস আর গরু গরু আমার তো মা ডাকে এই মাহবুব এ বনে আমি লেঙ্গা খাই খাবো বেঁধে কি গাবো তুমি আমি ওই লেঙ্গা খাবড়া এই গাবো আমি কাঁচাটা ছাড় গাছ সালাম এলে কাছে আর কি কই কাজ দাঁড়া কোন হে ভাই আব্বাই মাই মরে গেছে প্রায় 15 থেকে 20 বছর হয়েছে এই সময় মুই ছোট আমি পড়ালেখা করাইয়া মরে এত দূর বানাইছি এখন তো সমাজে চলি দুই চারজনের লাগে কথা কই এই জায়গায় তো আসলে চলা এখন দুষ্কর হয়ে গেছে আমি এই যে গরুটার লাগে যাই আমি কেন কিনি বাজাইছেন গরুতে আমার দিকে কিরমরি চাইছে এই লইয়া এবার আমি হ্যাঁ যাইলাম দেন এই যে কাঁচা দিয়ে ইতেরাই বলদেন না এরকম হরছেন এই ইয়া দেখে কোনো মানুষ সুস্থ থাকতে পারে ভাবি ঘরে যাই দেন কুল দিয়ে কান দেয় আর বলে পাশের বাড়ির মাথারিরা কইছে বলো দেবো কেরা কইছে বলো দেবো পাশের বাড়ির মাথারিরা কোচ কইছে হে ভাই কিরা বলা ভাই দিলাম সিদিলাম মানুষ ছেড়ে আমার বড় বড় কইছে নাম ক খালি এই যে আমি আবার একটা বলদামি হলেন আর একবারের মাথারিরা হ্যাঁ আমি বলদামি হলে এটা কইবে না কে কোন সাইলে কইবে ঠাকুর তো খাই আমি না করতে পারি হ্যাঁ আমার বউ ঠাকুর তো যাই পেন দিয়ে খায় আমার বড় বলো দেবো কইবে হে কইছে না কে নাম ক খালি আমার দেয় থামেন একটু থামেন আমি এই যে ইতেরাটা বলদের নমুনা দেখাইছেন এই কারণেই কিন্তু এই যে কয় আমি এই একটু থামেন আল্লাহ জ্ঞান তো না আমার জ্ঞান তো তেমন না লেবার করে মানুষ কইছে আমার জ্ঞান চলে আমার জ্ঞান রব নাই আমি এসে জ্ঞানের সমুদ্র আমার জ্ঞান হিন্দা বিভিন্ন ভাবে মানুষ নিয়ে করতে চলে আর তুমি আমার একদম সেক্টর দুরুস্তম খাবা এই যাচ্ছ তুমি আমার জ্ঞান দিতেছো না ভাই শুনেন আমের যে জ্ঞান দেবে হিরো ঝারমার ফেয়ারে আল্লাহ মনে হয় কেমতের দিন আমের লোক আলাদা একটা সিরিয়াল তৈরি করবে যে ও হালার ফালা হইনি খারাই থাক আর সালিশি পরে হর মনে আইসো আমার জ্ঞান দিতেছে ভাই আমের বুঝনের দায়িত্ব আমার ছোট ভাই হিসেবে আমি আমের বুঝাইলাম আমি যদি এইরকম বলদের মতো করেন যদি না বুঝেন তাহলে আমি মনে রাখেন আমি আমের ছোট ভাই আমি এখনো বিয়ে হরি নাই আমের লোক আমার বিয়ে হইবে না আর আমি বিয়ে হতেও পারি কে আমার লাগে তোর বিয়ে হওয়ার সম্পর্ক রাখি চেক পড়ার কথা কই তুই গেলি গিয়া তোর লাগে ভাই আমি দেখতেছি না 10 জায়গায় দেখছি 20 জায়গায় দেখছি 50 জায়গায় দেখছি 5000 জায়গায় দেখমু আইস আর তোর ভাবিলে জিগা কেডা কইছে বলো দেবো এই ভিডিও আমি 60টা করমু সোজা করমু মানুষ চেন না মারে কান ফাড়ে মাক্কা থাবাই ছয় আজিলে স্টেশন কমনে হ্যালো আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন আসি বলো মা কি রে তোর কি কান্ত কা কি হয় না হাইয়া জিজ্ঞান হ্যাঁ? কি হয় না হাইয়া জিজ্ঞান এই বলত আমি কি করবো কোন এই আমরা যে জামাই হ্যাঁ। কি করছে হলছেন কিছু না আমি তো কিছু শুনি না কা কি হইছে আব্বা কি হইছে আর কি কমু কোন ওই আলাদা বাড়ির গরু আছে না এই গরু লাগে সে মারামারি করছে থাকি লিখে জানেন হ্যাঁ? এই রাস্তায় দেখতে যায় গরুগুলো হাত দিকে চাইছে আব্বা গরু মানুষ দিকে চাই কেমনে কোন দি এটা কোনো কথা জামাই কই হ্যাঁ কমু কেমনে বলতে গেছে কমনে আব্বা শুনেন খালি ওখান দিয়ে থামে নাই কথা ডোবাই পড়ে কি রূপ গায়ে বাইক খাইতে হেগুলো আইছে আইয়া হেবরে আমার লগ গর্ব এবার শুরু করছে আশেপাশে প্রতিবেশী যারা আছে আশাআশি করে হেবর কয় খেয়ে জানেন কি কয় ওই বলদপতির বউ যায় ওই বলদপতির বউ কোনো হারে আমি যাইতে পারি না আপনি আবার কি করতে কোন এলো বলে আমি কি সংসার করতে পারমু এগুলো কোনো কথা এগুলো মানুষ সহ্য করতে পারে আপনি এই সহ্য করতে পারেন না হলে আমি সহ্য করবো কেমনে কোন এই যে বিয়ে দিয়ে থই গেছেন আর কোনো খোঁজ খবর লইছেন এমনি আমি তো দায়িত্ব আর হয়ে গেছেন আমরা আমি কই আব্বা আপনি শীঘ্রই এদিকে আন এরকম বলদামি করতে থাকলে আমি এই বলদলাকা সংসার করতে পারবো না আব্বা আমার পক্ষে আর সম্ভবই না কথারি আমি আইতেছি কাইলি আমি আইয়া জামাইরে বুঝামু বুঝিয়ে সবকিছু আমি জামাইরে খুঁজে কম জামাই তুমি যদি এরকম করো তাহলে সমাজে কি আমি মুখ দেখাইতে পারবো তুমি মুখ দেখাইতে পারবা আইতেছি আমি কাজ আইতেছি আব্বা আপনি যা ভালো মনে করেন হেই করেন কিন্তু আপনি আন শীঘ্রই আন আমি আর এলে পারতে আসি না আইতেছি আমি আইতেছি চিন্তা না শালার তো শালা তোর যদি বাড়ি পাই কোনো সময় তোর মৃত্যু আমার হাতে নিশ্চিত তুই এনে ঘাস খাওয়ার শেখাইছে আমার দিক চাও তুই মনে করছিস কি আমি কিছু বুঝি না হ্যাঁ তোকে বাড়ির সামনে লিখতে ভাব দেহ হ্যাঁ তোর যেদিন ধর্ম এ মাতিয়া এ তুই এনাইস কো হ্যাঁ এনআইসি কাকে জায়গা তোর বাপের তামর ভাই তো জায়গা তুই এনাইস কো রাস্তা কে বাপের আমার রাস্তায় বসি এ তুই কি করছাও হালার ভালা তুই হেনলাগ আমার গরুরে কি হরছো আজকে আবার হরতে আইছো এ তুই আবার গরুর খামার দকা তোর গরু হেন আমি ফিরেছি তোর গরু আমার বেদুরি করছে আজকে আবার ফিরামু হ্যাঁ তুই আমার কেউ ফিরে দেখতে না দেশে মেম্বার চেয়ারম্যান খবর দিয়ান কে আর কত ক্ষমতা আছে তুই তো গেছো ক্ষমতা কি তোর তুই জানো আমার সম্পর্কে থামা আরে থামা আমি কইতেছ থামা নাইলে ও আমার হাতে ও মারা রইবে গরু মারা রইবে এ মতে সাবধানে কথা কও তুই কি সাবধান কথা কইবে এ তোর লোক তুই কি রে তুই কি রে তুই কি রে এ তুই কি রে
তুই আমার ক্ষমতা সম্পর্কে জানো? আমি 56 আম গাছের মালিক। আয় তুই আমার লগে পড়ে দিল। তোর নাম মতির লাগে দাও। 5টা আম গাছ আমি বেশি তোর লাগে। তোর বাড়ি পামু না, তোরে পামু না, তোর গরু পামু না। ওরে ভাই আমার আছে বাল ধরি যা ভাই। মতি ভাই তোমার গরু পিটি সমস্যা কি? তুমি হেলাক মারামারি করতে যাও কা? এবার তুই কেমন কথা কর? গরু যদি মতি পিটায় এই গরুটা অসুস্থ হয়ে যায় না? আর ওটা তো বোবা তো। ও তো ব্যথা পায় শরীরে। আরে হাতে বাবা সমস্যা কি? একটা গরু পিটি গরু মারি লাইও বা সমস্যা কি? এটা আছে আইন আদালত আছে, কোর্ট কাছারি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে। আরে সালিসি বই তাও দিই দিম। এটা তোর কথায় যুক্তি আছে। এবার মতি আমার ওই বোবা প্রাণী ওইটার পিটিত পারে। তোমার কথাও ঠিক। মতি যে বাড়ি ফুল আবজ। আরে তোমার আলাদা বাড়ি গরু মতি পিটি পারে না। তোমার বুঝি চুরি করে এইবার দিয়ে দাস সারা। আরে এত সোজা না। আলাদা বাড়ি গরু পিটে মতিয়া এই পিটে এরাই যাইবে। আর এক এমন পিটান পিটে মু একদিন দেখবে পাঁচা বসা খাইয়ে যাবে পিটানি। দেখ মন কি হরতারো। আরে বেটা আমার ক্ষমতা সম্পর্কে ধারণাই নাই। জামাই, ও জামাই, জাহানারা। আসসালামু আলাইকুম তালুই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি ভালো। জাহানারা ঘরে নাই? ভাবি এদিকে তালুই আইছে। কি খবর, কি মনে করিয়া আমার বাড়ি আইলেন? আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আছো ভালো, বল। বল তুমি বল। না না আমি বল। কি হইছে কি বেরি? জামাই কই? কই কি হয়েছে তালুই? না ভাই হে একটু গেছে জানি কোন আইলেন। তাহলে ভাই গেছে, কমে গেছে। এখন এই যে পাগলামি সাকলামি শুরু হচ্ছে জামাই, আমাকে এই যে থাকবে? হ্যাঁ, আমি এই বেরি মাইয়ে দিছি, আমি কি পানতে ভাসে গেছি? এই মাইয়ে কি আমি আনকি এই জামাই যে চালাবালা শুরু করছে, এত তো আমার মাইয়ে এই বেরি রাখা যাবে না। তালুই কোন আমি যে জ্বালায় জ্বলতে আছেন এই জ্বালায় কি মরে গেলি? মোরাও জ্বলি প্রত্যেক ডেলি এই ঘরে নালিশ হয়, এর গাছে উঠছে, এর গাছে ঢাল কাটি লাইছে, এর গরুর লগে পিড়ে পিড়ে হচ্ছে, এর লড়ান দিয়েছে, মানে এরকম জ্বালা হতে হতে আর মোরাও বাজা বাজা হয়ে গেছে। কি কম কোন তালুই? চালোই জামাইরে বুঝাও, ভালো মতন বুঝাও। শোনো এইসব কিন্তু ভালো লাগে না। শেষকালে আমি একটা সিদ্ধান্ত নেবো, হেকেল কিন্তু আমার দোষ দিতে পারবা না। আব্বা এখন থামেন, আমি জামাই তো বাসায় নাই। ওই হে আইলে হ্যাঁ করে বিষয়ে কথা কমনে আন ঘরে আন। হয় তালুই নে ভাই যাও খাইবার বইয়া যা করি একটা করবো না, লড় পড়েন বাতা খাই যাইবে না বললাম। ঠিক আছে লাও ঘরের মধ্যে। এবার তুই আনে বই রইছ কর। আমি করব কি? তোর কোনো কাম নাই? তোর আমি কইছি না যে চাউলের স্লিপগুলো প্রত্যেক বাড়ি বাড়ি যদি পৌঁছে দিবি তুই দেছো? হ্যাঁ আমি আমার কলম না, আমি ভালো বুঝি, আমি দিছি আগে। তুই দেছো, আমি জানি এবার না হনি কোনো সময় যে অমুক বাড়ির মহিলা দুইটা স্লিপ বেশি পাইছে, আমি জানি এই না হনি। আমার তার কোনো বিচার দিলাম, বিচার পাইলাম না কা? আমি তার একটা বিচার দিলাম, আমি বিচারটা করলেন না। আমি জানেন আমার বাড়ি 56 আম গাছ, আমরা এটা ভাসিয়াই নাই। হইছে তোর কথা হইছে, একটু শ্বাস কর, যে কোনো সময় তো দম বন্ধ হয়ে মরে যাবে। কি সমস্যা, কি সমস্যা কইলে কও। সমস্যা হইছে এই যে মধ্যে বিচার করেন নাই। মধ্যে আমার করছে কি জানেন? না জানি না কি করছে আবার। মধ্যে আমার গরুটার কোলাই পাইয়া ওই নাম না নির্যাতন করছে, গালি গালাজ করে ধই নাই। আমি যদি এর মধ্যে বিচার করতেন তাহলে মধ্যে ইয়ে করার সাহস পাইতে না। কপাল ভালো আমি পাশে আসলাম, তাহলে লাশ পড়া লাগবে, জানাজা পড়া লাগবে আমার শেষে। কি জানাজা করা লাগবে? কি আর না জানাজা? কই কি মানে গরু মরিয়ে যাইতে মাটি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝি বুঝি, এত উত্তেজিত আর কিছু না। এবারে তুই আল্লাহ কথা কও না, এর আমি কইলাম যার বিষয়টা বুঝাই কও, কোন তুই কেমন কথা কইছিস না? দেখছো কথা কওয়ার পরেও শুনে নাই। আর তুমি একটা সুযোগ দিছি, ও যেহেতু আমাদের কথা শুনলো না, আর চামড়া উঠাই ফেলাবো, আমাকে মানুষ চেনে নাই, আমার বয়স ঘুমাইতে পারছি, কিন্তু আমি তো মেম্বার এলাকা নাকি? হয় আমরা কিন্তু এইবার কড়া করে বিচার করতে হইবে। থামো তুমি, থামো তুমি, থামো। এই একটা কাম করবি, পরিশোধে যাবি, যাই ওর নামে নোটিশ দেবি, নোটিশটা লিখে শহীদের তাকে বাড়ি বেড়াবি, আমি আর কদিন বিচার করবো। যাও। হয় ধন্যবাদ আমেরে, আমি এটা বিচারটা করবেন। আমার বাড়ি 56 আম গাছ, আমি দরকার লাগে আম বেশি মামলা করবো, কাল বেশি মামলা করবো, বড় দেখে থাকবো আমি। মেম্বার সাহেব এই যে শহীদের একটা নোটিশটা পাঠাইছেন, ওনার যদি না পাঠাই, আমি যদি নোটিশটা নিই, আমি যদি টাকা আমার হাতে বাবা, আমার কোনো সমস্যা আছে? আচ্ছা আমার কোনো সমস্যা নাই, নোটিশটি পাঠাইলি হইবে। যা যা নোটিশ পাঠা, যা। এই কি যে করব বলে আমি সারাটা দিন আমি বিভিন্ন পেরেশানিতে শেষ হয়ে যাইতেছি। মতি ভাই, মতি ভাই ঘরে আছে? আমি ইউনিয়ন পরিষদ যাইছি, আমি সগির ইউনিয়ন পরিষদ যাইছি। কি খবর সকির ভাই? রুল ভাই ভালো আছেন? এই আসি হলো, আপনি কেমন আছেন? আসুন। মতি ভাই কোন? এ তো ঘরে নাই। সেটা নাই? হ্যাঁ দিতে দাঁড়ান। কথা হলে দেখিয়া হ্যাঁ কদিন ধরে মেম্বারে বলা হে আয় না। আয় না আয় না, এই কারণটা কি? আমি বললাম আমি মামলা খাইবি একটা। কি খবর সকির ভাই? ভাই তোমার ভাই গরু গুতেছে, শুনছো? শুনছি। সেই গরু গুতানোর কারণে, এই গরু মারার কারণে এই যে গিয়ে ফুটকা গিয়ে যাইয়া ইউনিয়ন পরিষদ নালিশ করছে, আমাকে মেম্বারে ডেকেছে, মেম্বারে কয়েকবার বলাইছে তোমার ভাই যায় নাই, বাধ্য হয়ে মেম্বারে এই ইউনিয়ন পরিষদের অভিযোগ দিয়ে এবার আমার নোটিশ লিখে পাঠাইছে। কি কমু ভাই, আমার ভাই একটু বলদা খেয়েছেন, এটা তো তোমরা জানোই। আর দিন দিন হ্যাঁ বলদামি খালি বাড়তি আছে, এটা কমে না। মনে করো একটা মানুষের নাম বলদামতি কেমনি হয়? এত বলদামি করতে করতে হ্যাঁ নামটা বলদামতি বানিয়ে গেছে। আমার আমি আটটি যাওয়া তাহলে মানে কয় উই যায় বলদামতির ভাই, উই যায় বলদামতির ভাই। এইরকম অসংখ্য নালিশ মানুষ এই করে। মানুষ ভাবিরে ফোন দিয়ে নালিশ করে, আমার দ্বারা ফোন দিয়ে নালিশ করে, কেউ বাড়ি যায় এইরকম বেনিয়া নাই দুহন নাই, আইয়ে বাড়ি এরকম বলাবলি করে। এ যদি আমি আমার বাইরে বুঝেই যাই, হেলে হেতেলে বাইগুলি জ্বলিয়ে ওঠে, হেঁকা আমার জ্ঞান দেবে না। ও ভাই আমি কি করবো? আমার আসলে কিছু করার নাই ভাই, এগুলো তো আসলে সমাজ মানবে না। এই তো গেল বছর দেন কি হলে পোলা পানি ঠনসে খেলাইতেছে, রাস্তা পেয়ে ঠনসে খেলাইতেছে, এই হবলি ঠনসে হবলি আছে, ওই একটা ছাগল পাশে মারি, ছাগলটার পেটে গেলে বাচ্চা, এবার লগে লগে বাচ্চা ডেলিভারি গেছে। এখনো কথা ভাই কোন তো কষ্টের কথা ভাই। হ্যাঁ আমি 11,000 টাকা জরিমানা দিছি। এইরকম বলদ আমি মানুষ হয় আমি বুঝলাম না। কি খবর রুবেল ভাই, কেমন আছেন? এই সকির ভাই ভালো আছেন? এ না সে তুই জানি কি আরো না একটু কামালে বনে লাগে, এই চাইলাম।
আছে কাম আছে গুগল বাইলে একটু কাম আছে না সে তুই কোন কারু বাজা বাবার আল্লাহ কি কেম আছে আল্লাহ জানে। কি খবর সরি বেটে এই যেতে আই যেটা নোটিশ দিতে কি নোটিস আছে। আর তুমি কি অবস্থা, তুমি কি ম্যাচ খাও? আইছি ভাই আমি কি করবো মানে তো সাই গুগল করতে মানে মনে করে যে মুই মানে ক্ষতি করতেছি আসলে না কথা কই শুনেন ভাই আমার যে বর্মা এই বর্মার দোষে তো এলাকায় টেকতে পারি না ওই হেনা ওই বাড়ির গরু বলে হে পিড়াইছে দোকানে বইতে পারি না কোনো সার দোকানে যাইয়ে বইতে পারি না মানে কই বলো বলো জন্মের বলো ওটা জন্মের বলো তুমি মানে যে থাই হাতে আরে আমি তো হেই নোটিশ লিখেছি, হেই গরু মারা নোটিশ। সিরে দেখছো সাক্ষাৎ প্রমাণ এইরকম করলে মানে টেকতে পারে আমি ভাই এলে মানে উপকার করতে বুঝো ক্ষতি করতে চাই না মানে কি মনে করে হাতে করতে পারি না দেখো সবির ভাই, আমি কোন শান্তিতে আছি। আমার কলজেটা দিয়ে এখন একটা তাওয়ার উপরে হালাই তেল দিয়ে বাজে। আচ্ছা তার আমার ভাই আর আমার ভাইরে কইলে হে আবার তেলে বাইগুনি জ্বলিয়ে আছে আমার কাছে। আমি কইলে বাজাবাজি বুঝবো না, কিন্তু এই যে মেম্বার এই নোটিশটা পাঠাইছি না, এতদিন বলাই থেকে যায় নাই। এই নোটিশটা পাঠানোর পর যদি না যায় তোমার ভাইয়ের কপালে কিন্তু বহুত বুক আছে, বহুত বুক। সিরে দেখছো এই ভাই কবে জানি কোন হারে তোমাকে একটা নাক চুল কাটা যায় বুঝছো কই পেনে যাই ঠিক করবো এই ভাই ঠিক করবো আল্লাহ আমার কপালে শান্তি লেহে নাই, শান্তির মায়ের কাছে মর দিয়ে ঘর বাড়ি জ্বালাই দিয়ে আমার এখন চলে যাইতে না চাই। কি খবর এত রাতে ডাকছো কি জন্য? ডাকছি তোমার লগে আমার অনেক জরুরি কথা আছে। তোমার কি মন খারাপ? না একটু ঝামেলা হচ্ছে। কি ঝামেলা হ্যাঁ কি মুই জানি না? তোমার ভাইটা শুরু করছে, এত তো তোমরা বাঁচবা না। কি খবর ক্লিয়ার করে কও। আচ্ছা শোনো, আমি কিছু সিদ্ধান্ত নিতে চাই। কি সিদ্ধান্ত? তোমার ভাই যা শুরু করছে কয়দিন পর কিন্তু সবার নাক চুল কাটা যাইবে। আমার ভাই কিন্তু এরম হইলে তোমার লগে বিয়ে দেবে না, হয় তোমার ভাই লগে থাকবা না হয় আমার লগে থাকবা। আমি দেও আমার ভাই ছোট কালেই তো আমার পাইলে বসে বড় বানাইছে, আমার পড়ালেখা করাইছে। আমি তো আমার বাইরে থুই আমি কোনো জায়গায় যাইতে পারবো না, এটা তো কোনোভাবে সম্ভব না। তুমি তোমার বাড়ি বুঝাও, আমিও আমার বাইরে বুঝাই, একটা সমাধান তো হইবে। আমার তোমার প্রতি ভালোবাসা আছে, তোমার প্রতি আমার ভালোবাসা, কিন্তু ভালোবাসাটা তো শক্ত থাকতে হইবে। ভালোবাসাটা তো ঠুনকো থাকা যাইবে না যে কোনো একটা ছোট্ট কারণে, ছোট্ট একটা জ্বরের কারণে তুমি আলাদা হয়ে যাবো। শোনো, এটা কোনো ছোট জন না। তোমার ভাই যে গরুর লগে মারামারি করছে হাঙ্গো গ্রামে ইয়ে জানি। এরপর যদি তোমার ভাই সংসারে যাই, তোমার ভাই যেন কবে আমারে লড়াই। এরম হলে আমি পারবো না। আমি বুঝাইতেছি, তুমি দেখো তোমার ভাই যদি ভালো নয়, হয় তুমি তোমার ভাই লগে থাকবা নইলে আমার বিয়ে করবা, হয় হ্যাঁ ছাড়বা নাহলে আমার ছাড়বা। তুমি বুঝো আমার এই বিপদের সময় তুমি আমার একটা সাপোর্ট দেবা। আমি এমনি মানসিকভাবে ভেঙে পড়ছি, এই মানসিক টেনশনের মধ্যে আছি। তুমি আমার সাপোর্ট না দিয়ে তুমি যদি আমার দাও ছেড়ে, তাহলে আমি কি করবো? আরে বাবা, আমি তোমার থ্রেট দেই না। তুমি জানো না আমি কত কষ্ট করে আমার ভাই বাবারই রাজি করাইছি। আমার ভাই বলে তোমাকে বাড়ি যাইবে। এখন দেখো তোমার বাইরে ঠিক করতে পারো কিনা, নাইলে কিন্তু কোনোভাবেই কিছু সম্ভব না। আমি তোমার ভালোবাসি, আমি চাই তোমার বিয়ে করতে। এর লাগি আমি আত্মা ধরে বাইরে রাজি করাইছি, তোমাকে বাড়ি যাইবে কিন্তু। আচ্ছা দেখি আমি করতেছি, তুমি যাও। আচ্ছা আমি গেলাম, তুমি দেখো ঠিক আছে। না এটা মানুষ যায় না, কোনো কিডনি এটা মানুষ যায় না। তোমার গরুর লাগে মোটিভেট যেটা করছে, গরুর মা বাপ তুলে গালি, এটা কেমন কথা? হেভির কেউ একটা বলার সাইকেল সব দিয়ে খালি লাগে, ছাগল একটা ভিডিও মারিয়ে লাগে। হ্যাঁ কাম খাই যে আমি অতিষ্ঠ, তোমরা কাউ না এ তো দিন দিন যে শুরু করছে, আসলে এর একটা ব্যবস্থা করা লাগে। মেম্বার যদি এইটার কোনো ব্যবস্থা করতে না পারে, তবে মনে হয় এই ব্যবস্থা মুগই করতে হবে, কারণ এই পাগলের পাগলামি তো থামাইতে হবে। এরকম তো মাইনে নেওয়া যায় না। মেম্বারের দ্বারা বিচার দিছি, হে যদি সালিশি করতে না পারে তাই মুগো কইবে মোরা মুগো সালিশি করিলাম। খুব ফাইন কথা। আমি কই কি তুমি একটা মামলা করতে দাও, মামলা 1 লাখ ঠাজাও, এত ভালো মানে যেতে প্রশ্ন। 1 লাখ টাকার মামলা দেবে, গরুর দাম কয়টা? কত 1050টা হইবে? 50,000 টাকার গরু কিনে তোরা 1 লাখ টাকার মামলা দেওয়া 1 লাখ টাকা খুব, এটা কোনো কথা? আরে ভাই আমি বুঝলেন না, গরুর মা বাপ তুললে গালি দিছে, এখানে প্রশ্ন তো হইয়া রে, এখানে মানে যে তাহলে থাকে কত হইলি ভাই? তুমি একটা মামলা করতে এলাও, মন করে 1 লাখ খরচা গেল, 1.5 লাখ দিই। 1.5 লাখ দিতে পারো না? পারলো 1 লাখ 20 দিতে পারো। একটা কাম হলো, তুমি ওই 1 লাখ আমার দিও আর 20,000 তুমি নিও। এবারে তাই তোরা কি ফুসফুসি করে বুদ্ধি করে উঠতে গেলি? ওরা বুদ্ধি নিয়ে কাম আছে। বড়া আর বুদ্ধি তো লইছো, পানি মেরা তো একটা খাবি আনে। পাইন মেরা খাইবে না হরবে কি? পালা তো হইয়েই দেহি। নয় 50,000 টাকার গরু 1 লাখ টাকা খুবই মামলায়, তাহলে পাইন মেরার কাম হাসে না? আর একদিকে তো গরুতে তো মারি খাইছে, আর বাকিটা ও খাইবো না। এই বুদ্ধি আমি না সেটা ভাই ওর গরু ও যা মন চাই হরুক, মুখ হাতে কাম নেই, ওরা যা বুঝে খাও। নে হিনে ওই কোন না আমরা ডাকে কি বল কইবে? তোর ভাই বলা কি লিখে আমি আর কামড়ি না? কথা থাকলে তো ভাই বলা বেঁধে কইবি। বেটার কথাবার্তা শুনলে শরীরটা কাল জ্বলে। এই ভিডিওতে করবি কি? করবি কি? তোর ভাই বলা আমি কামড়ি না? হে মুরব্বি মানুষ না, হেরামিন বলে তারি কথা থাকলে বলা, আমি ফাঁসা তোলা করব। বাবা এই আমি গামাইয়া কুলে মন্দির কথা বলছিস, মন্দির মুন্ডা যা সাই বেরি কোদাল দেখ, একটা সোজা মানুষ ছিল। জামাই আছেন কেমন? আসি ভালো। জামাই এই যে তোমার বাড়ি আমি আইলাম, তোমার শ্বশুর আইছে, তুমি একটু মূল্যায়ন করলা না, জিগাইলা না যে কেমন আছি। আচ্ছা জামাই তুমি একটু ভালো মতন ভদ্র মতন একটু চলতে পারো না? একটু ভালো হইয়া চললে কি হয় জামাই? কে এন অভদ্র কি আছে? আমি কেমন লঙ্গিতে টানতেছি না আমরা গলা দিয়ে কইছি বেয়াই আসেন কেমন? বলদাবে একটা লিমিট থাকে। উনি তোমার বেআইন, উনি তোমার শ্বশুর, কথাবার্তা ঠিক করে কইও। এ বিয়ে
আমার জ্ঞান দিবি না এককাল তো তুই ভাইজে ভাইয়া সোলার পিঠা পিঠা মানুষ চেনো ভাই জামাই মাথাটা একটু ঠান্ডা করেন, একটু ঠান্ডা করেন। আমি যে কথাটা কই একটু বোঝার চেষ্টা করেন। দেখেন আপনার বয়স হয়েছে, যথেষ্ট পরিমাণ আপনার বুঝ আছে, আপনি বিয়ে শাদী করছেন, আবার আপনার বাচ্চা কাচ্চা হইবে। এখন যদি আপনি একটু বারবার দিক না চলেন, এই সমাজে কেমন তারা মুখ দেখা মুখ। ও আব্বা আপনি কে আর কি বুঝান? চলে তো বলে হনছেন তো আপনার খাইনি হুনি। আর ও তো হইছে বলত, খালি বলত না, গাছ বলত। এখন পিঠা লাগে না ভিডিও আমি মাইয়ের পিঠা লাগে না মানহারে নাইলে কোথা চালাতে কোথা কই দিলাম দেখেন আব্বা সব সময় এরকম করে, সব সময়। জামাই সব জায়গায় রাগাগিরি হটায় না, নিজে একটু বুঝ, মাথা জ্ঞান রাখতে হয়। তুমি জানো তোমার এলাকার মানুষ তোমার কি কয়? কি কয় হয়তো বলদামতি। এ শালা বসালে তুই কেন বলতামাতি কইলি? এ শালা শালা তুই ভাইজে আমি আসবো মানা কই দিলাম ওই খারাপ এ তোর বিনা কই খারাপ খারাপ দুয়ার খোল এ বিড়ি দুয়ার খোল তোর বাইরে লই ভাইয়া আমি কয়বার সালাইয়া তোরা রেন মারি দিমু মানুষ চেনে নাই এ বুড়িয়ে খারাপটা এ অসাপড়া এ তোর হন্নের পাইন মেরি আই তোর হল মারি আমি আই তুই তোর মাইয়া লই আমার বাড়িতে যা নাইলে আনে কিয়ামত হই যাবে কিয়ামত তুই বলদামতি কইলি কেরে আই আমি বলদামতি এই কইস কে তোরে এই যে আজগো আমার প্রমাণ দিতে হইবে নাইলে আমি কিয়ামত বাড়াম কিয়ামত মানুষ চেনে মারে ভাইয়া দরজা খোল কইলাম দরজা খোল নাইলে আমি কিন্তু আজকে মাইজালাম এ দরজা খোল এ বিড়ি দরজা খোল দরজা খোল আমার পাও দুলিতে সামনে একটু থামেন আল্লাহর রাস্তে। এ সত্যি এখন আমার কথা আমার হইলে ওই পুরো খারাপটা সালাম সালা ঘরতে আমার বউলি দরজা দেশে আমার কয় কয় বলদামতি ও বলদামতি আমার কইতে পারে তুই লাড়িল তুই ভাই মিলিয়া আমার বউলি আর আমার হইলে পিডি এগো ভোতার বাড়ি আমরা ওরে কপাল ওরে ভাই আমার পাও দুলিতে সামনে একটু থামেন মোর ওই ধানে বিয়ে ঠিক হইছে এইবারই মানুষজন আইতাছে মগো ঘর বাড়ি দেখতে আই যদি আই ইয়ালই মোর বিয়ে ভাঙি যাইবে তো বিয়ে পাইন বেটা আগে হল পিডেমু হেই যে পর মেহমানের পাইন বেই হল পিডে ইয়া পর মেহমান আচ্ছা ভালো কথা ওই যে মেহমান আইতেছে হ্যাঁ কি মাইয়ার বাপ আইতেছে মানে তোর হৌরে নিয়ে আইতেছে হ্যাঁ আমি কইতে পারি না ভাইয়া আইতেও পারে আইলে তো ভালোই হয় ওই শালার আইসুরে সাসারা দিমু আমার হৌরের পিডেমু তোর হৌরের পিডেমু কিলো প্রেম করতে পারো কারণ আইজো কাইলো এই হালাই আমার কোনোদিন কইবে বলদামতি কেসারে দেরি হরে ওকে পিডে তুইলাম তুই কি কও ওরে ভাই আমার পাও দুলিতে আছি ভাই আমার বিয়ে আইরো বিয়ে বেলা ভাঙছে আর বিয়ে আমি ভাঙতে চাই না ভাই আমি আমার সাথে দেন আসসালামু আলাইকুম। আরে সালাম আমরা কার ও মেহমান হ্যাঁ ভাই আপনি মাইয়া কি হন আমি মাইয়ের ভাই। আমার বাপ নাই না। ভালো হইছে সেই জন্য আছেন শুনেন বিয়ে শাদী এগুলা পরে এসব আলোচনা পরে হইবে আগে এনার সালিশি আছে কি শালিশি? সালিশ হইছে আমার হৌরে এই শালা বসালাই আমার কইছে বলত এত বড় সাহস ও কই পাইছে আমার বলত কইছে কা এই বিচার মে আপনি নতুন মেহমান হিসেবে আপনাদের দিলাম আপনি করবেন এরবেল তোর তালইরে বলা তোর ভাবিরে বলা বলাইয়া ঠাকুর তার সালিশ করা হই পড়বিয়া তাহলে ওই বাইরে না বাইরে আনে হেনে খারাপ দেখেন দেখেন কত বড় বলদ জামাই হৌরে পিড়িছে কোন এইগুলা এই যে বলদ ছাড়া আর কিছু ওই কোন রুবেল এইসব কি? আর আপনি কেমন মানুষ? আপনি আপনার শ্বশুরের মারতে চান? এটা কোন ধরনের বলদামি? আহমক জানি কোথার বলত বেদত। এ সারাপ সারা এ তুই বলত কইলি কারে এ সারি করে তুই বলত কইলি কারে ঘর বিয়ে ধরার নাম কেন বিয়ে আমি কেন বিয়ে আমার বলত কইছে কা তুই একজন পাইনি আমার বলত কইছে কা হ্যাঁ যাও ছাড়ি যা বিয়ে হলো না যাও যাও মিনি তো বাপে পলাইছে তোর কয় বড় আমি উড়ানে দিয়ে পেটে কিনে পাঞ্জেল মু তুই খালি এক ফিট দুয়ার খোল না তো মাঝেলাম ওই বিয়ার পাইন মেরে ওই মেহমান টেহমান ওর জন্য বাড়ি সাইড করে যাইবা সরা কইলাম আমি ঘরে আগুন দিম ম্যাচ কই আরে পুড়িয়ে মারমু আরে পুড়িয়ে ফেলাই কই থাম কি সমস্যা? কি আমার দৌড়াদৌড়ি করেন? আপনি কেডা? আরে আমি কেডা মানে কি? আমার সিলেন্ড না যাই হোক, আমি এই ওটার মেম্বার। মুরব্বি পাই গেছি এই ঘটনাটা কই। এই যে আমার জামাই মতি আছে না, কোন মতি? কে আছে না বলদামতি চেনেন? হ্যাঁ কি হইছে? আমার মাইয়ে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর আমি আইছি আইছি কি হয়েছে তাই আমি জামাই বলদামি হারে এবার আমি জামাই অনেক বার বুঝেই কইছি জামাই আপনি এরকম বলদামি হরেন কা আপনি একটু বারবার থেকে চলতে পারেন না এই কথার মধ্যে আমি এই কইছি হ্যাঁ এরপর না হারা বাড়ি বাড়ি আমার কথা লই লাগাইছে লাস্টে কিছু কিছু না ভাই ঘরে যাই হেবে দুরার কে আইবে আমারে মারবে ঠাং ভাঙি লাইবে আমি দিশা ভাই না ঘরের মধ্যে দুরার থেকে বলিস এই পরে কি বাইরে কথা কাটি চলে হেবে উনি নতুন নতি থেকে পরে আবার ওই পুত্রা রুবে এটা তাহলে তাড়াতাড়ি বাইরেই যান আনলে কথা আছে বাইরেই দেখি এবার এই মেহমান দেখি দেন এই মেহমানটা থাকতে আমার কথা লই কে আর পুজোরে মাঠে ওরে ভাই বিশ্বাস করেন জানটা হইলে কোনো রকমের বাইতে আইছি। আমরা কেরা আমরা হইলাম এইবার একটা পুত্র আছে না রুবেল, ওই হেল লাগে আমার বোনের বিয়ের কথা বতা চলে, আমরা আইলাম এই দেখতে একটু কথা বাতি কইতে। ওরে ভাই আইয়া যে কাহিনী দেখছি ভাই থামেন থামেন সবার বোঝাই গেছে এবারে আর কয়বার নোটিস দিছো 2 ফিট 2 মিনিট ঠিক হয় না ও মানে মানুষ ঠিক পায় নাই আমি অল্প বয়সী মেম্বার হইছি আমার ক্ষমতা না থাকলে মেম্বার হইতে পারতাম না পারতাম না কথা কও না পারতেন আবার কও পারতেন না তাহলে ও কি মনে করছে ও মনে করছে কি ওরে আমি বারবার সতর্ক করার পর ওরে আমি বুঝাই বলছি যে মতি বলতাম আর করিস না বলতাম আমি গলা এলাকায় টেকতে পারবি না আমি মেম্বার আমি অল্প বয়সী মেম্বার হইছি আমার কিন্তু ক্ষমতা কম না ও যেহেতু আমার কথা শুনে নাই ও যেহেতু মানুষজনের সাথে আবার এই বলদামিগুলো করে তুই কালকে ওরে কবি বাড়ি উপস্থিত থাকতে সকালে আমি ওকে বাড়ি যাবো যাই আমি নিজে সালিশ করবো আমি রাইবেন সকালে রাখতে পারবো না আমি রাইবেন এবারে পোর্টা গিয়ে আছে না পোর্টা গিয়ে খবর দিবি আর গরুর যে সালিশি সেই সালিশি আমি কাল করবো একবার সব সালিশ শেষ হয়ে যাবে ও কি পাইছে এলাকাটা কি মনে করছে আর না থামেন কি মুখ খালি আমার কামাল বিকেল খালি চলা লাগবে আচ্ছা তাহলে ভাই আমরা বিয়েল উপস্থিত থাকবেন ঠিক আছে পারবেন না জানো নিরাপদ চালিয়ে যান আমার ওটা দেখি আমরা হুমনি চাইবেন আমরা বারবার এরকম ও কি মনে করছে এলাকার মধ্যে বুঝলাম না কিছু হ্যাঁ বেটা সামনে আমি অলমোস্ট মেম্বার হইছি আমার ক্ষমতা কম
ভাই আইয়ান কথা আছে এই এলাকার মেম্বার হওয়ার যোগ্যতা যদি কেউ ঠায় আমের আছে মিন্টু মেম্বার আমলে ষড়যন্ত্র করে এই আমরে আমি হরে যাবার খালে এই মেম্বারের দ্বারা কনফার্ম দিকে আছে আমার নালিশ করে দিকে আছে আর নতুন যাও যে আত্মীয় আলি আমি করতে হারাও নালিশ দিকে আছে ভাইয়া এই নালিশ তো দেশেই এই এলাকা আমি যে বউ বলেন বউ কেউ কোন হালাই বলতে রে ভাই তো বউ বলতে হবে পিড়াই তো হবে ব্যান বিয়াল 2 ফিট রুটিন করে দিয়া বউ না বিড়াল বউ সোজাই আমরা যে কথা আমার হইয়া কি কথা আর কথা হইছে আমার সরমে ঘরে না সরমে ঘরে কি খবর ওই হালাই ভালো তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমাক সরমে হয় কি কই সে তো বহুত কথা কারণ সকাল তো করে পিনি আমার দ্বারা এ বে রুবিল্লা এ তুই বাড়ি নাই নাইলে দেখতে হেন লাইস চালাইতাম কথা আরো আছে কি কালকে বলে মেম্বারে আর আমার হরু মরে মিলিজি আমি বাড়ি সালিশি পাতা দিতে হইবে কে রে মেম্বার আর শালা ওকে না ও সালিশ করতাও আরে থাবরাম না আমার বাড়ি সালিশ করতে বড় কথা হইবে আমার কাম কি করা লাগে আমি এইটাই করবে আমার তা আমি করমু আমার সালিশি এমন কোন মারক সর্বাসা নাই দেশে আমার সালিশ করবে এবার হে তুই বাড়ি রাউনি তো রাউনি তুই পালে রাস্তা উঠে রাস্তা উঠে রাউনি দে তোর ঠ্যাং তুমি ভাঙিয়ে লাগবে তোর বাড়ি কাই লাগতেছে তুই কেডা তুই কেডা তুই আমার বাড়ির মধ্যে ঢুকে তুই আমার ছেড়ে দাও এ সালাম তুই কেডা তুই কেডা তোর বাড়ি কাই আসলে বাড়াইতেছে কেডা মোর ভাই মরছে 14 বছর হইছে কোন ভাই আইবি মেম্বার আইতেছে তোর মেম্বার ঠ্যাং ভাঙিয়ে লাগবে যা তুই তোর মেম্বার লই আইস আর বসালা তুই রাউনি দাও না তোর রাউনি ফুটিতে কালা মহিষ চামচা গুল ভাই এই কিন্তু সবচেয়ে বড় খারাপ এই হালা ফলায় আরে আরে ভাগদি মরে ভাগদি বেছিলাম ধরুস তাই তুই দেখবি তুই যা বাইরে খেয়াল রাখ আর তাই যদি মেম্বার এনবি সালিশি হয় তুই থাকবি সালিশি তোরে লাগবে না আমার কোনো লোক নাই কোন আমার পক্ষে সব শত্রু ভাই শত্রু হয়ে গেছে অবশ্যই এই ভিডিও শত্রু ভাই শত্রু হৌরে শত্রু আমার আমিই নাই খালি তোরে বিডি সাইজ করমু সাইজ তোরে তালাক না দি ভাত খাম না মন রাইস এখানে আমরা আজকে কি লেগে বইছি কি সালিশিতে বইছি এটা মোটামুটি সবাই জানেন এরপর আপনাকে যার যা অভিযোগ আছে এই সমাজে সেটা বলেন সবাই বলেন এক এক করে বলেন মেম্বার সাহেব আপনি তো সব জানেন আমার লাগি ঘটছে আমি এটার কঠিন বিচার চাই আমার গরুও পিটাইছে এই বিচার আমি করতেই বাইসবো হ্যাঁ শোনেন রাস্তা বই দেওয়া হয়েছে সবকিছুই তো হনছেন এই ঘরের মধ্যে আমার কোদাল লই হেবে লড়াইছে এবার আমি দূর রাখতে খারাপ হয়েছি গরমে আমি তো এই গামাই গেছি এই বিষয়টা কিরকম করে আপনি করবেন মেম্বার সাহেব আমরা হইলাম নতুন মেহমান আমাকে পারে কোদাল লইয়া দৌড়তে হন এবারে তোর কোনো কথা আছে বিষয় তুই কে এ তুই কারে তুই কইলি এ সালাম তুই মেম্বার হইছিস কি বাকি আছে নাকি আমার বাড়ি আইয়া সালিশি পাতাইছো আমার বাবার সিয়া নাই আমার পোলার বিয়া আমি খাই ডাল দিবা মাস্টার লইছ মাস্টার তুই মনে করছিলি তুই মেম্বার হইছো সলিকা এদাস কি তুই সব কিছু এ আমার লাগে নির্দেশন করলে তুই 300 করে ঠকবি তুই মানুষ চেনো আমার সবাই মিলে ষড়যন্ত্র করছে কি কথা ঠিক কইছিস না মায়া তুই গাড়ি মারি কথা কাকা তুই গাড়ি মারি কথা কাকা তোর গাড়ি রয়েছে তো পটক করে গেলাম থাম মানুষ না এক কালে গাড়ি দিলাম এক কাল কোশ্চেন মানুষ কথা বল এ সালাম ও মারবো ও মা ওরে মারবো ওরে মা ওরে মা ওরে মা ওরে মা ওরে মা ওরে মা ওটা জানি কোন শালার শালা অসভ্যর বাচ্চা অসভ্য এই শালা আমি রানিং মেম্বার আমি কোন বাড়ির বলা তুই কাল্লা কি কথা কও তুই আবার কত তোর আমি তুই করে কি লিখিয়া তোর এত বড় সাহস শালার শালা তুই আবার আমার 300 হালার বড় বডি তো আছে 400 এডে তা তুই আমার 300 বেশি কারণে আমার গোষ্ঠীতে ভোট আছে 150 তাই ভোটগুলো যাই কাল মারি আমি কথা কইতেছি না মেম্বার সাহেব আমার ভাইরে আমি মারছেন এই মাই খাওয়ার প্রাপ্য আমি কিন্তু ধরিও না আমি ছোট ভাই হিসেবে বড় ভাই দেখেন আমি মারছেন আমি মেম্বার আমি মারতে পারেন সালিশি করেন আমি ধরিনি কিন্তু আমার ভাইয়ের মতো স্বল্প বুদ্ধির এই সমাজে অসংখ্য লোক আছে কিন্তু এই লোকগুলোর পিছনে ইন্ধনদাতা আছে কিছু লোক আমাকে এই ইয়ার মধ্যে এই ইন্ধনদাতা চলে আমার একটু কাম আছে ভাই ও সব নষ্ট করা আর বিচার হইবে আগে আমার ভাই না হয় একটু বুদ্ধি কম কিন্তু ওর তো সব জায়গায় বুদ্ধি ওর আরে ওর রাগে বুদ্ধি ঠিক আছে তুমি থাম এবারে তুই কি করছিস তুই শিকার পাবি নাকি আমি লাড়ি চালান দেবো না লড়াই লাগবে না হারে মারছ না কি বুঝি কি পারে আমি মুই বহুত অপরাধ করছি মুই এলাকার বহুত মানের পিন দিয়ে রব ওই হার গরুডের মারার পেছনে আমার বহুত হাত আছে আমি মাপ চাই আমি করে মাপ চাই শালার শালা তুই আমাদের মাপসা কি লিখিয়া যে বেড়াগুলো লাগে অন্য হয়েছে সবাই মাপসা আমি সবার থেকে মাপ চাই আমি বহুত অন্যায় করছি আমার করে মাপ চাই এই খাই মাপ চালা খাই মাপ চালা খাই সবার মাপ চালা মাপ চালা হয়েছে হয়েছে থাম এবারে তোর কোনো কথা আছে হ্যাঁ আমার কোনো কথা নাই আমি ভুল করছি আমি অন্যায় করছি আমার আপনারা মাফ করে দেন সবাই আমি আমার জ্ঞান বুদ্ধি থাকাকালীন আমি যতদিন বাঁচতেছি আমি আর কেউ লাগে কোনো অন্যায় করবো না খারাপ ব্যবহার করবো না আমি আমার শ্বশুরের লাগ খারাপ ব্যবহার করছি আমি আমার শ্বশুরের কাছে ভাবছি আমার মাফ করে দিন সব না আমার মাপসা লাগে আমার মাপসা লাগে আমার মাফ করে দিয়েন আপনার গরু পিটাইছি মাফ চাই ভাই ক্ষমা করে দিন বউ তুমি রাগইও না আমার মাফ করে দাও আচ্ছা হইছে আচ্ছা শোনেন আমি একটু কথা বলি আসলে বিষয়টা কি এই মতির মতো লোকগুলো আসলে খুব ভালো মানুষ হয় এখন মন মানসিকতা খুবই ভালো হয় আপনি একটা ভালো কাম করতে কইবেন এরা দেখবেন ঠিকই ভালো কাম করবে আমরা যদি কোন যে সমাজের লাগিয়া দেশের লাগিয়া এই কামটা করা লাগবে যদি ভালোবাসে কোন হ্যাঁ ঠিকই কিন্তু এই ধরনের মানুষগুলো এই কাজগুলো করবে কিন্তু এগুলি আসলে খারাপ কাজ করেন না কেরা করে খারাপ কাজগুলো এটাই সে মতো মানুষগুলো এই কাজগুলো করে হ্যাঁ ওরা যদি ভালো বুদ্ধি দিতে ওরা ঠিকই ভালো কাজ করতে যাই হোক মানুষের সবচেয়ে বড় আদালত কি জানেন হ্যাঁ বিবেক যেহেতু মতির বিবেক কাজ করছে
যেহেতু সে তার ভুল বুঝতে পারছে যে সে ভুল করছে, আপনাদের কাছে ক্ষমা চাইছে, আমার মনে হয় কি আপনারা তার ক্ষমা করে দেন, এটা নিয়ে আর আমরা কষ্ট রাখি না মনের মধ্যে নাকি? না কোনো কষ্ট নাই। যাক, তাহলে মেম্বার সাহেব অনুমতি দিলে আমি আরেকটা কথা আছে। হ্যাঁ কথা কইতে পারো, সমস্যা নেই। এই আমার ভাই আমার এই হেয়ার বইনের পছন্দ করতে, হেয়ার বইন আমার বাইরে পছন্দ করে নাকি, এখন নাকি একটা বিয়ের কথা বার্তাও চলছিল, হেরা হিলে কি আমার বাড়ি মূলত আইসে রে। এখন দেখা গেছে হে হয়তো এখন সিদ্ধান্ত নিয়ে হেয়ার বইনের দেবেন, আমরা যদি একটু রিকোয়েস্ট করি, হেয়ার বুঝাই কন হেয়ার বইন গোজন আমার ভাইকে দেয়, আমি তো কথা দিছি আমি ভালোই যাবো, আর বলদাম করবেন। আচ্ছা ভাই, ওই আমরা যেহেতু আমাদের এলাকার মেহমান, সে যেহেতু তার ভুল বুঝতে পারছে এবং আপনার কাছে সে নতই দিয়েছে যে সে ধরনের কাজ আর করবে না, আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনার বোনকে তার ভাইয়ের সাথে দেবেন না, আমার মনে হয় কি আপনার সিদ্ধান্তটা পাল্টাই নিয়ে ভালো হইবে, আপনার বোনকে তার ভাইয়ের সাথে বিবাহের ব্যবস্থা করেন। আর মেম্বার সাহেব আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনি বলছেন, আর সেও যেহেতু নিজের ভুল বুঝতে পারছে, এখানে আমার আর কোনো আপত্তি নেই। যাক, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাইলে হলে আমরা দুই ভাই বইয়া একসাথে, দুই ভাই বমু বইয়া আমরা একটা দিন তারিখ ঠিক করিয়া আপনার বই না আমার ভাই গো মানে বিয়ে শাদী দেবো, আর আমাকে মেম্বার সাহেব সেখানে থাকবে। থাকু মানি আমার একটা কথা আছে, শোনেন, এই বিয়ে যত মিষ্টি লাগবে সব মিষ্টি আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। কিনে দিবি। ঠিক আছে আচ্ছা না কি ওর মেম্বার সাহেব বল একটু নুডলস খান তো, যাও নুডলস খান তো। আপনার এই শ্বশুর বিয়ে যারা আছে থাকো, খাওয়ান, আমার অন্য কাজ আছে, যাও। আরে একটু নুডলস খাইয়ে গেলে ভালো হইছে না। আবা আবা ঘরে আন বেয়াই, আমরাও ঘরে যাইবেন, ঘরে আন নতুন বেয়াই, আবা ঘরে আন, এবার তুই যাও কই, এবার আসো আবা ঘরে ঘরে